আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হইল, হে আল্লাহ, তুমি আমাদেরকে এই রজব মাস এবং শাবান মাসে বরকত দান করো এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি রজব মাস পাওয়ার সাথে সাথে এই দোয়াটা বেশি বেশি করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দিয়া রমজান পর্যন্ত তার নেক হায়াত বাড়ায়া দিবে। এই হাদিসের অর্থ হইল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহ, রজব মাসের মতো সম্মানিত একটি মাস তুমি আমাদেরকে দান করলা, এই মাসের মধ্যে তুমি আমার হায়াতের মধ্যে বরকত দান করো। হায়াতের মধ্যে বরকত দেওয়ার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাস, শাবান মাস, এর পরে এমন একটি মাস আল্লাহ পাক মানুষের জন্য ধার্য করেছেন, রমজান মাস। তুমি আমার হায়াতের মধ্যে বরকত দাও, যেন যেই সম্মানিত মাস, নেক আমলের মাস সামনে আসতেছে, এই মাসে আমি বেশি বেশি ইবাদত করে পরকালের জন্য আমি আমার পুঞ্জিকে শক্ত করতে পারি। রমজান মাস গুনাহ মাফের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। ওই মাসে ইবাদত করে যেন আমি জাহান্নাম থেকে নিজের নামটাকে কাটাইয়া জান্নাতীদের অন্তর্ভুক্ত হইতে পারি। বরকত দেওয়ার হতো হইতেছে আল্লাহ রজব মাসে, শাবান মাসে বরকত দাও। এর আরেকটা অর্থ হইল, আয় আল্লাহ, তুমি আমার মালের মধ্যে বরকত দাও, যেহেতু সামনে রমজান মাস আসতেছে, আমি যেন রমজান মাসের মধ্যে টাকা পয়সার বেশি পিছনে ছুটাছুটি করতে না পারি, ছুটাছুটি যেন না করা লাগে। আমার অর্থনৈতিক এই পরিমাণ সচ্ছলতা দান করো, রমজানে যেন বেশি বেশি তোমার ইবাদতে আমি সময় লাগাইতে পারি। বরকত দাও আমার মালের মধ্যে, কারণ রমজানে যদি টাকা পয়সার পিছনে, কামাই রুজি রোজগারের পিছনে যদি সময় দেই, তাহলে ইবাদতে সময় দেওয়া যাবে না। এই কারণে আল্লাহ, রমজানের আগে আমার অর্থনৈতিক সচ্ছলতা দান করো, আমার সম্পদের মধ্যে বরকত দাও, যেন রমজানের আগেই অর্থনৈতিকভাবে আমি স্বাবলম্বী হইয়া রমজানে তোমার নেক আমল বেশি করতে। শাবান এবং রজব মাসের মধ্যে বরকত দেওয়ার আরেকটা অর্থ হইল, আল্লাহ, তুমি আমার আমলের মধ্যে, কাজের মধ্যে বরকত দাও। আমার যত গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ কাজ আছে, জরুরি কাজ আছে, এই কাজগুলা যেন রমজানের আগেই আমি সমাপ্ত কইরা রমজানের পুরা মাসটা যেন তোমার ইবাদতে নিজেকে নিয়োজিত রাখতে পারি। বরকতের অর্থ হইতেছে যে আমার আমলের মধ্যে বরকত দাও, আমার যত জরুরি কাজ আছে, বিশেষ যত কাজ আছে, এই কাজ যেন রমজানের আগে শেষ কইরা রমজান মাস যেন তোমার ইবাদতে নিজেকে নিয়োজিত রাখতে পারি, এবং রমজান মাসের মধ্যে বেশি বেশি নেক আমল কইরা পরকালে যেন আল্লাহ পাকের কাছে দামি হইতে পারি। রজব মাসের একটা বৈশিষ্ট্য হইল, এই মাসে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা পুরস্কার দিয়েছেন, যেই পুরস্কার আল্লাহ তাআলা কোনো নবী রাসূলকে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আপনারা জানেন রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মতো একটা সম্মানে ভূষিত করছেন। যেমন বাংলাদেশের সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে, দেশের জন্য, জনগণের জন্য যারা অবদান রাখে তাদেরকে বিভিন্নভাবে সম্মাননা দিয়ে থাকে। 21 পদক দেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পদক দিয়ে আরো বিভিন্ন পদকে ভূষিত করে, সম্মানিত করেন। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সর্দার হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ নামক সম্মানে তাকে ভূষিত করেছে, যেই সম্মান অন্য কোনো নবী রাসূল